দর্শক, এখন পর্যন্ত দিনাজপুরের ৬টি সংসদীয় আসনের মধ্যে ৪টির ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি ভুবন সেন। ভুবন, আমরা যা জানতে পারলাম যে ৪টির ফলাফল হয়েছে, আরও বাকি দুটি আছে, এটি আসতে কত সময় লাগতে পারে আমাদের একটু বিস্তারিত জানাবেন। দিনাজপুরের ৬টি সংসদীয় আসনের মধ্যে দিনাজপুরের ৬টি সংসদীয় আসনের যে ফলাফল এই মুহূর্তে দিনাজপুর জেলা রিটার্নিং কর্মকর্তা রফিকুল ইসলাম তিনি কিন্তু বেসরকারিভাবে ঘোষণা করেছেন। ৬টি সংসদীয় আসনের মধ্যে ৫টিতে ধানের শীষের যে বিএনপির মনোনীত প্রার্থী তারা কিন্তু বিজয় লাভ করেন এবং একটিতে দিনাজপুর ৫ আসনে সেটিতে স্বতন্ত্র প্রার্থী হিসাবে তিনি নির্বাচন করেন বিএনপির বর্ষিয়ান নেতা। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। সদ্য বহিষ্কৃত এজেডএম রেজওয়ানুল হক তিনি কিন্তু তালা প্রতীকে তিনি কিন্তু বিজয় লাভ করেন। আমি যদি আপনাকে একটু ভোটের সমীকরণ জানাতে চেষ্টা করি, দিনাজপুর ১ আসনে সেখানে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল ইসলাম তিনি কিন্তু বিজয় লাভ করেন ১,৭৯,৩১৪ ভোট পেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাতের প্রার্থী মতিউর রহমান। দিনাজপুর ২ আসন সেখানে বিএনপির প্রার্থী সাদিক রিয়াজ তিনি কিন্তু বিজয় লাভ করেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাতের প্রার্থী আফজালুল আনাম। এবং দিনাজপুর ৩ আসন সেখানে বিএনপির নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম তিনি বিজয় লাভ করেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাতের মাইনুল আলম। এবং দিনাজপুর ৪ আসনেও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আক্তারুজ্জামান মিয়া তিনি কিন্তু বিজয় লাভ করেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাতের প্রার্থী আফতাবউদ্দিন মোল্লা। দিনাজপুর ৫ আসনে এখানে ১১ দলীয় জোটের একজন প্রার্থী ছিল এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডাক্তার আব্দুল আহাদ। তিনি কিন্তু তালা প্রতীকের যে প্রার্থী বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী তার কিন্তু নিকটতম প্রতিদ্বন্দ্বী। এবং দিনাজপুর ৬ আসনে এটি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেনের আসন, সেখানে তিনি বিজয় লাভ করেন বিপুল ভোটে। এবং তারই ধারাবাহিকতায় দিনাজপুরে সকাল ৭:৩০ থেকে নিরবিচ্ছিন্নভাবে ভোটদান প্রদান করে ভোটাররা এবং ৪:৩০টার সময় ভোট হয়। কোনো প্রকার বিশৃঙ্খলা এই দিনাজপুরে হয়নি। দিনাজপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।